দক্ষিণবঙ্গের 8টি জেলায় শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলায় দেখা মিলতে পারে বৃষ্টির। আবার 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে দক্ষিণবঙ্গের যেসব জেলায় শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। এর কারণ বঙ্গোপসাগর থেকে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, আর সেই জন্যই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে এদিন থেকেই। ইতিমধ্যেই ভূপৃষ্ঠ থেকে সামান্য ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা কিনা ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখাটি জলীয় বাষ্পকে ওপরে তুলতে সাহায্য করছে, যে কারণে দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টির দেখা মিলছে। তবে 23শে মার্চ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিলবে, কারণ ওই সময় নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে। বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করবে। আবার আগামী দুদিন কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন ঝড় বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কম থাকবে, সে কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে অভিমত আলিপুর আবহাওয়া দপ্তরের। একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ পশ্চিম উত্তরপ্রদেশের ওপরে, আর ওই অঞ্চলে একটি অক্ষরেখাও রয়েছে। এটির বিস্তার ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত। আগামী 4 দিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর সাথে ঝোড়ো হাওয়া থাকবে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে। সেই সাথে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমন কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস। বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও বইবে। সেই হাওয়ার গতি খুব একটা তীব্র নয়, প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে। 23শে মার্চ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার 2-1 জায়গায়। এ সময়ে বৃষ্টির কারণে কিছু সবজির বা ফসলের ওপরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের আবহাওয়ার ফলে 2 ডিগ্রি তাপমাত্রা কম হবে, সেটা আরও খানিকটা কম হলেও হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রির কাছে থাকবে। সব মিলিয়ে চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ জেলার ভেতর ঝড় বৃষ্টির দেখা যেমন মিলবে, তেমনি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও প্রত্যেক বছরই এই সময়টাতে এ ধরনের আবহাওয়া লক্ষ্য করা যায় বাংলার বুকে, তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দেখা যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এমন আবহাওয়া দেখা যাবে বলে স্পষ্ট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে, আর একটা অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম ক্রস আমাদের সাউথ বেঙ্গল। ফলে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে 19, 20, 21, 22 তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কমে যাবে। তবে নর্থ বেঙ্গলে আগামী 5 দিন 19 থেকে 23 তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে।